অনেক আগে থেকেই ইচ্ছা ছিল একটা ডিপ ফ্রিজ নেওয়ার, কিন্তু খুব একটা প্রয়োজন হয়নি, তাই তখন আর নেওয়া হয়নি। কিন্তু এখন বিজনেস পারপাসে নেওয়াটা যেন বাধ্যতামূলক হয়ে গেছে, কারণ ফ্রোজেন আইটেমগুলো একটা ফ্রিজে কখনোই কাভার করতেছে না, আরো স্পেস লাগতেছে। অলরেডি আমার ফ্রিজ লোড, আমার চাচির ফ্রিজেও, তাদের দুইটা ফ্রিজ, আমি একটা লোড করে রেখেছি আমার ফ্রোজেন আইটেমগুলা, যার জন্য ভাবলাম যে একটা ডিপ ফ্রিজ নেওয়াই উচিত। ফাইনালি আজকে বিজনেস পারপাসে ডিপ ফ্রিজটা হয়েই গেছে। তো মার্সেল শোরুম, ওয়ালটন শোরুম, সবগুলা শোরুমে আমরা ভিজিট করছি যে কোনটা ভাল লাগে, কোনটা নেওয়া যায়। আমি চাচ্ছিলাম যে বামুনদির মধ্যে যে কোম্পানিগুলা অ্যাভেলেবেল আছে, যেগুলা সার্ভিস আমি জলদি পাবো, কোনো সার্ভিসের জন্য আমার ওয়েট করতে হবে না, আমি বাইরের থেকে অন্যান্য ব্র্যান্ডের নিয়েই আসতে পারতাম। আমি চাচ্ছিলাম না যে অন্য কোনো ব্র্যান্ড নিয়ে এসে আমাকে আলাদা সার্ভিসের জন্য একটা হ্যাসেল পোহাতে হতো। তাই আমি চাচ্ছিলাম যে কোম্পানিটা আমাকে জলদি সার্ভিস দিতে পারবে, কোনো প্রবলেম আমি তাদের থেকেই নিব। আমার মাইক্রোওভেনটা আমি এলজি শোরুম থেকে নিয়েছিলাম, কিন্তু তাদের সার্ভিসিং এতটাই বাজে, নেক্সট আর কোনো প্রোডাক্ট তাদের থেকে নেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। এলজি শোরুম থেকে জাস্ট মাইক্রোওভেনটা নিয়ে একটা সার্ভিসের জন্য তাদের পিছনে মিনিমাম 1 মাস ঘুরতে হয়। তাদের টেকনিশিয়ান নাকি 1 মাসের আগে আসে না, 1 সপ্তাহ ধরে তো তাদের পিছনে ঘোরা লাগে, তারপরে তাদের টেকনিশিয়ানের জন্য আরো 1 মাস ওয়েট করা লাগে। একটা প্রোডাক্ট সার্ভিসিং এর জন্য যদি 1 মাস ওয়েট করা লাগে, ভাবছিলাম যে ফ্রিজও নিব, কিন্তু তাদের যখনই আমার মাথায় আসে তাদের সার্ভিসিং কোয়ালিটি একদমই বাজে, তারপরে থেকে ঘুরে চলে আসি, যার জন্য আমরা মার্সেলি ফাইনাল করি। তারা বলেছে 48 ঘন্টার মধ্যেই নাকি তারা সার্ভিসিংটা দিবে, তো দেখা যাক তাদের সার্ভিসিংটা কেমন হয়। আমি এর আগেও সিঙ্গার শোরুম থেকে আমার ওয়াশিং মেশিন নিয়েছি, তাদের সার্ভিসিং খুবই ভালো। আমি যখনই ফোন দিতাম ঘন্টা খানিকের মধ্যেই তাদের সার্ভিসিং এর লোক চলে আসতো। আচ্ছা, ঘন্টা খানিক না হোক, একদিন পর তো রিজার্ভ করাই যায় যে না, সার্ভিসিং এর লোক আসবে, কিন্তু এলজি শোরুম থেকে আমি এটা একদমই পাই নাই। আমার এখানে কোনো প্রমোশনের কিছু নাই, কোনো মার্সেলও আমাকে টাকা দেয়নি, কিংবা সিঙ্গারও আমাকে টাকা দেয়নি। আমার মতামত যেটা, আমি সেটাই এখানে শেয়ার করছি, আমি যেটা ফেস করেছি আমি সেটাই বলেছি। এর আগের দিনও এসে দেখে গেছি, কিন্তু আজকে আবার আসছি, দেখে একদম ফাইনালি নিয়েই যাব, যার জন্য তো মার্সেল শোরুমটা পুরোটা একটু ঘুরে দেখতেছিলাম। এত বেশি কালারফুল সব ফ্রিজ গুলো এখন হয়েছে, আগে কিন্তু এত সুন্দর সুন্দর প্রিন্টের তা পাওয়া যেত না, এখন দেখতেছি সবগুলা ডিজিটাল ডিসপ্লেতে, এত বেশি কিউট লাগতেছিল। আর এই হচ্ছে আমার ফ্রিজটা, যেটা সত্যি উপরকার প্রিন্টটা দেখে আমার এত বেশি ভাল লাগছে। ওয়াফ হোয়াইট এর মধ্যে রেড চেরি ফ্লাওয়ার দেখে খুব ভাল লাগতেছিল আমার কাছে। আর ভিতরে কি স্পেস লাগবে সেটার থেকে মাথা ব্যথা ছিল যে প্রিন্টটা কেমন হবে, কালার কোনটা নিব। তো ফাইনালি আজকে 300 লিটারের একটা ডিপ ফ্রিজ নিয়েই নিছি। বিজনেস পারপাসে হলেও একটা স্বপ্ন তো পূরণ হয়েছে।